আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি বাংলাদেশি বাংলা ভাই আসতেছে। সে এখন কাজের জন্য আসতেছে আর কি। এখন আমরা তার সাথে কথা বলবো। তাকে দেখে মনে হচ্ছে সে কাজের জন্য আসতেছে। এখন তার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেব। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি এদিক থেকে কোথায় যাচ্ছেন? এদিকে কাজে যাচ্ছি। কাজে যাচ্ছেন? এদিকে কি ওই যে বাসাটা দেখা যাচ্ছে, ওই বাসাটা কি ক্যাম্প নাকি? ও, ওই আপনাদের ক্যাম্প, ওটা ক্যাম্পে থাকেন। তো কতদিন হলো ভাই বাংলাদেশ থেকে এসেছেন? দেড় বছর। কোথা দিয়ে আসছেন ভাই? আচ্ছা, লিবিয়া দিয়ে আসছেন ভাই। তো এখন আপনাদের ক্যাম্পে সুযোগ সুবিধা সব ভালো দেয়? আলহামদুলিল্লাহ ভালো। ডকুমেন্টস তাহলে হয়ে গেছে আপনার? হয়ে গেছে। তাহলে তার জন্য কাজ করতেছেন। তো আপনি তো এই বাড়ি শহরে কি রকম লাগছে আপনার, ইটালির বাড়ি শহরে? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার মনে হয় না যে রোম শহর বা কোনো শহরে পড়লে ভালো হতো, বা কিরকম কোনো কিছু মনে হয় না? বললে ভালো তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ ঠিক আছে, আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে, অসুবিধা নেই। তো আপনি এখন কাজে যাচ্ছেন? কাজে যাচ্ছেন। সকাল 8টার সময় থেকে কাজ শুরু হয় বোধহয় আপনার। এখন তো 7:30 বাজে মনে হয়। তো যেতে যেতে আপনার কিছু হেঁটে হেঁটে যান? হেঁটে হেঁটে কত কিলোমিটার যান? 3 কিলোমিটার না 4 কিলোমিটার হাঁটতে যেতে হয়? 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। তাহলে দেখুন বা এত কষ্ট করে বাংলাদেশি ভাইরা 2 কিলোমিটার হেঁটে এখন কাজে যাবে। তো কিসের কাজ করেন ভাই আপনি? কাজ আপাতত ডকুমেন্ট দিয়ে ক্ষেতের কাজ করি। ক্ষেতের কাজ করেন, ঠিক আছে। পাই গেলে অন্য মানে গ্রিন কার্ড পেয়ে গেলে আপনি অন্য কোনো কাজে ঢুকবেন, দোকানে। এখন ক্ষেতের কাজ করেন আপাতত, ঠিকই আছে ভাই। এই জিনিসটা শুনে খুব ভালো লাগলো। বাংলাদেশি ভাইদের দেখলে নিজেরই গর্ব ফিল হয় একটা, যে ইটালিতে এসে এত সুন্দর একটা কাজ করতেছে বা ফ্যামিলির জন্য সাপোর্ট করতেছে। তো এখন তাহলে কোন রাস্তায়? এই রাস্তায় চলে যাবেন আপনি কাজে, না? ও ঠিক আছে, চলুন তাহলে আমরা যাই, একটু আপনার সাথে একটু কথা বলবো, একটু হচ্ছে কি কাজ করেন দেখবো, আমাদের দর্শকদেরও দেখাবো। এবং তো খাওয়া দাওয়া হয়েছে? তো ব্রেকফাস্ট দিয়ে দেয় তো নাকি ইয়ে থেকে? মানে আপনার নিজের কিনে নিতে হয় না? ক্যাম্পের থেকে দেয়। কি দেয় ক্যাম্পের থেকে ভাই আপনার? সকালবেলা কেক দেয়, দুধ দেয়, ও অনেক কিছু দেয়। জামা কাপড় দেয় কি ক্যাম্পের থেকে? ক্যাম্পের থেকে মাসে দেয়, মাসে জামা কাপড় দেয়। আপনি এগুলো কি ক্যাম্পের থেকে দিয়েছেন না কিনেছেন? এগুলো ক্যাম্পের থেকে দেয় না, কিনেছেন। ওকে, তাহলে চলুন ভাই। দর্শক, এতক্ষণ আমরা যার সাথে পরিচিত হয়েছি, কিন্তু আসলে আমরা তার নামটাই জানিনি। ভাই, আপনার নামটা কি? আমার নাম শফিক। শফিক? শুধু শফিক না, আগে পরে কিছু আছে? শফিক আহমেদ। ভাই, আপনার বাড়ি বাংলাদেশের কোন জায়গায়? মাদারীপুর ভাই। মাদারীপুর? ও ভাই, মাদারীপুরে তো ভাই অনেক লোক আছে ইতালিতে ভাই, অনেক মানে এটা ভাই অনেক, মানে গুণেও শেষ করা যাবে না ভাই, ঠিক আছে? অনেক লোক থাকে মাদারীপুরের ভাই। তা আপনি মাদারীপুর জেলার লোক, আপনি অনেক ভাগ্যবান ভাই, কারণ আপনি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। কাজে যেতে একটু লেট হচ্ছে, চলুন ভাই। চলুন তাহলে আমরা যেতে যেতে কথা বলি আপনার সাথে। যেতে যেতে জিজ্ঞাসা করি, আপনার খেত আর কত দূর, আর কত সময় লাগবে যেতে? 2 কিলোমিটার মতো বলেছিল। 2 কিলোমিটার? আরো 2 কিলোমিটার? তো তা কত সময় লাগবে হেঁটে যাওয়ার জন্য? 15 মিনিটের মতো, 20 মিনিট লাগে। 20 মিনিট তো লাগবে? ও, তাহলে চলেন আমরা। তাহলে চলুন আমরা যেতে থাকি। দর্শক, আপনারা দেখতে থাকুন। তো জমিতে গিয়ে দর্শক, দীর্ঘ 20 মিনিট হেঁটে আসার পরে আমরা অবশেষে এই শফিক ভাইয়ের খেতে, মানে যে খেতে সে কাজ করে, সেই খেতে এসে আমরা পৌঁছেছি। এখন সে রেডি হচ্ছে কাজ করার জন্য। দেখি আমরা সে কিভাবে কাজ করে, কি কি ব্যবহার করা লাগে কাজ করার সময়। তা আপনি হাতে এটা কি লাগাচ্ছেন? এটা কি? এটা গুয়ান্তি। ইতালিয়ান ভাষায় এটাকে কি বলা হয়? গুয়ান্তি বলা হয়। ও, গুয়ান্তি বলা হয়। আসলে আমি নতুন তো, তাই আসলে আমি এগুলো জানি না। আপনি পুরান লোক, আপনার সাথে পরিচিত হয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। এখন তো একটু গরমের দিন মনে হয় পড়ছে, তার জন্য সোয়েটার খুলে নিচ্ছে। আর রোদ উঠে গেছে, এর জন্যই বোধহয় সোয়েটারটা খুলে নিচ্ছে শফিক। তো শফিক কাজে শুরু করে দেবে এখন। তো এখানে ইতিমধ্যে সে এখন কাজ শুরু করে দিয়েছে। তা শফিক ভাই, এটা কি ক্ষেত? আপনি কি খেতে কাজ করবেন এখন? এটা বাদাম ক্ষেত। বাদাম খেতে কাজ করব। এটা কি চীনা বাদাম নাকি? এই বাদামের গাছটা অনেক বড় মনে হয়। বাদামটা কি বড় সাইজের নাকি? বাদামটা বড় সাইজের। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ শুরু করেন। আর এই আপনার পাশে যাকে দেখতে পাচ্ছি, ইনি কে? ইনি দায়িত্বে পড়ছে, কাপড় দায়িত্ব দিয়েছে, আমি কাজ না করব। ও, আপনি বলতে চাইছেন যে কাপ্পো ওনাকে দায়িত্ব দিয়েছে? ও, কাপ্পো মনে হয় আপনাকে ডাকছে ইতালিয়ান ভাষায়, তা আমি তো বুঝতে পারতেছি না, আপনাকে ডাকছে মনে হয়।
ইতিমধ্যে শফিক ভাই ক্ষেতের কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাদাম ক্ষেতের ফাঁকে ফাঁকে যে ঘাসগুলা, সেই ঘাসগুলো উঠাচ্ছে। আসলে এই কাজটা মনে হয় না অনেক কষ্টের, মনে হয় খুবই অল্প কষ্টের কাজ। শফিক ভাই, আপনাকে যে ডাকছে এই লোক, ইনি আপনার কি হয়? মানে ইনি আপনার কাপ্য? ও, তাহলে আমরা আপনার সাথে কথা বলতে পারি? আপনার কাপ্য কি রাগ হবে নাকি? কথা বললে আপনার কাপ্য রাগ হবে না তো? ঠিক আছে, তাহলে আমরা একটু কথা বলে, আপনি আমাদের একটু সময় দেন। আমরা বলতে চাচ্ছি যে আপনি এখানে কয় ঘন্টা কাজ করেন প্রতিদিন? আমি এখানে 7 ঘন্টা কাজ করি। 7 ঘন্টা কাজ করেন? প্রতি ঘন্টায় আপনাকে কত ইউরো দেওয়া হয়? প্রতি ঘন্টা 7 টাকা ইউরো দেওয়া হয়। প্রতি ঘন্টা আপনাকে 7 ইউরো দেওয়া হয়, তাতে তো 7 7 49 49 ইউরো দেওয়া হয় আপনাকে প্রতিদিন। জি। আপনি যদি প্রতিদিন 49 ইউরো ইনকাম করেন, তাতে আপনার মাসে কত টাকা ইনকাম হয়? মাসে 1500। 1500? আপনি বলছেন যে আপনার প্রতি মাসে 1500 ইউরো ইনকাম হয়। 1500 ইউরো কিভাবে ইনকাম হয় আমাদের যদি একটু বলতেন। 1500 টাকা ইনকাম হয়, কারণ এটা ক্ষেতের কাজ তো এরকম বেশি হয় না আর কি, মাঝে মাঝে বন্ধ যায় আর কি। ও, মাঝে মাঝে কাজ বন্ধ যায়, এই কারণে? তা না হলে আরো বেশি হতো আপনার। আবহাওয়া খারাপের কারণে বন্ধ যায় কাজ। তা আপনার এই 1500 ইউরোতে বাংলাদেশে কত টাকা আপনার হিসাব আছে? 2 লাখ টাকার উপরে? 2 লাখের মতন আছে, 2 লাখের উপরে। 2 লাখ টাকার উপরে হয়ে যায়, তারপর তো অনেক সুন্দর ইনকাম করেন। জি, আলহামদুলিল্লাহ। তা আপনি এই ক্ষেতের কাজ করতেছেন কতদিন ধরে? এই ক্ষেতে কাজ করি হলো 4 মাস। 4 মাস ধরে? মানে এই কাপড়ের সাথে আপনি 4 মাস ধরে কাজ করতেছেন? 4 মাস। তার আগে আপনি কি কাজ করতেন? তার আগে কাজ করতাম না, তার আগে। ও, তার আগে আপনি কাজ পাননি? আপনার কাপড় তাহলে লোক ভালো নাকি? যেহেতু আপনি কাজের ফাঁকে আমার সাথে কথা বলতেছেন, তারপর আপনার কাপড় আপনার কিছু বলতেছে না? ও, ভালো একটা কাপড়। কাপড় আপনাকে ডাকছে মনে হয় ইতালিয়ান ভাষা, আপনি নতুন তো, আমি ভাষাগুলো বুঝি না। আপনাকে কি বলছে? জি, দেখতে পাচ্ছেন যে ঘাসটা আসলে অনেক পাতলা, অনেক ঘন নয়, জায়গায় জায়গায় বড় বড় কিছু কিছু ঘাস, এইটাই উঠানো লাগে। আসলে এই কাজের জন্য প্রতি ঘন্টা তাকে 7 ইউরো দেওয়া হয়। আমি মনে করি যে এই কাজটা অনেক সুন্দর এবং খুবই কষ্ট কম বললেই চলে। মানে সোজা কথা, আমাদের বাংলাদেশে যে পোশাকে মানুষ যায় হচ্ছে গিয়ে চাকরিতে, সেই পোশাকে ইতালিতে খেতে কাজ করা হয়। এটা দেখে খুব ভালো লাগলো। তা ভাই, এত বড় ক্ষেত আপনি কিভাবে কাজ করে শেষ করবেন? একা একা একটু বলতে পারেন? ভাই, একা তো আর সম্ভব না, এত বড় ক্ষেত তো আমি একা করি না, কারণ আপাতত আমি একলাই এসেছি আর কি। আপনাদের ক্ষেতটা তো অনেক বড় দেখা যাচ্ছে। জি, ক্ষেতটা অনেক বড়। একা এসেছি, আপাতত পরিস্থিতির জন্য 2 জন পাঠিয়েছে, আর পরবর্তীতে লোক আরো বেশি আনবো। ও, মানে আপনি বলতেছেন যে এত বড় ক্ষেতে কাজ করার জন্য আপাতত আপনারা 2 জন আসছেন শুধু চেকিং করার জন্য যে কি পরিস্থিতি আছে আর কি, সেইটা? ও, তারপর আগামীতে মানে কত লোক লাগানো হবে এই ক্ষেতে কাজের জন্য? লাগাবে হলো 7 জনের মতন আর কি, 7 জন 13 জন এরকম। ও, মানে 7 জন 8 জন বা কত, 13 জনের মতো? জি। ও, তার মানে আপনারা 5-7 জন বা 13 জন 15 জন মানে এইভাবে লোক খাটান আর কি? জি। সবাইকে কি একই রেট দেওয়া হয়? সবাইকে একই রেট। সবাইকে একই রেট দেওয়া হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইতালিতে এমন সিস্টেম নেই যে কাউকে বেতন বেশি কাউকে বেতন কম দেয়, এমন সিস্টেম নেই? ওটা কিছু কিছু জায়গায় একটু বেশি দেয়, কিছু আবার একটু কম দেয়। আপনাদের কাপ্য সবাইকে বেতন কি বেতন প্রতিদিন দিয়ে দেয়? আমাদের আপনি যে কিছুক্ষণ আগে বললেন বেতনের বিষয়, মানে বেতনের বিষয়টা আমি বুঝতে পারিনি। বেতনের বিষয় হচ্ছে আমি কাগজ দিয়ে করি তো, তার জন্য আমার হলো ডকুমেন্ট অনুযায়ী আমার হলো টাকা দিব হলো ব্যাংকে, চেকে দিব, আমি চেক দিয়ে উঠিয়ে নেবো আর কি। ও, মানে আপনি হলো সৌজন্য দিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করেন, তাই আপনার বেতন প্রতি মাসে ব্যাংকে ঢুকে যায়? ও, আপনি ওখান থেকে চেকের মাধ্যমে উঠাই নিয়ে আসেন। ও, আর এমনি অন্য শ্রমিক যারা কাজ করে তাদের বেতন কিভাবে দেওয়া হয়? যারা কাগজ দিয়ে করে তারা ওইভাবে আমার মতন দিবে, আর যারা কাগজ ছাড়া করবো তাদেরকে আর কি আলাদা দিয়ে দেবো 1 মাস পর গেলেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কাগজ ছাড়া যারা কাজ করে তাদেরকেও কাজে নেয়, কিন্তু তাদের পারিশ্রমিক 1 মাস পরে দেয় আর কি? সব টাকা দিয়ে দেয় নাকি কিছু বাজিয়ে রাখে? তাদের আবার ঘন্টাটা একটু কম টাকা পায়। ও, মানে তারা একটু ঘন্টা কম রেট পায়, আপনি পান 60 টাকা রেট, তারা কত টাকা রেট পায় ঘন্টা? 5 টাকা রেট পায়। ও, তারা পায় 5 টাকা ঘন্টা আর কি? 5 টাকা ঘন্টা। ও, তার মানে কাগজ দিয়ে কাজ করলে লাভ বেশি কন্ট্রাক্টের মাধ্যমে? জি। ও,
তাহলে ভাই আপনি আপনার কাজ শুরু করেন। জি, আপনি কাজে আমার জন্য ফাঁকি দিয়েন না, কাজ শুরু করেন। তা দর্শক, আমরা আপনাদেরকে আবার একটু ঘুরে দেখাচ্ছি যে ক্ষেতটা কত বড়। আপনারা দেখুন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক বড় ক্ষেতটা। আর এখানে আরেকজন কাজ করতেছে, সে তো বললো যে সে নাকি তার কাপ্য। তা আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষেতটা অনেক বড়। ইতিমধ্যে আমরা ভিডিও করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে। এখন সেই ভাই নাকি লাঞ্চে যাবে, সে বলছে। ভাই এখন কি আপনি লাঞ্চে যাবেন? জি, এখন লাঞ্চে যাব, এখন অনেক সময় গেছে, কাপ্য যখন বলবে লাঞ্চ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি লাঞ্চে যান। আমরা তাহলে আপনার লাঞ্চ শেষে আপনার সাথে একটু কথা বলবো, তখন আপনি আমাদেরকে একটু সময় দেবেন অনুগ্রহ করে, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আপনার লাঞ্চ শেষে আপনার সাথে কথা হবে। আপনার কি নাস্তা করা শেষ হয়ে গেছে নাকি? জি, নাস্তা করা শেষ। আপনি কি কি খেলেন এখন? ওই কাপ্য পিজ্জা দিছিল। পিৎজা দিয়েছিল কাপ্য? পিজ্জা দিছিল, পিজ্জা খেলাম। আর মানে ভাত খাবেন কি আপনি ক্যাম্পে যাবার পরে? ক্যাম্পে ভাত হলো, কাজ শেষে বাসা দিয়ে ক্যাম্পে দিয়ে খাবো। এরপর আপনারা কত সময় কাজ বাকি আছে? আর বেশিক্ষণ নাই, 1 ঘন্টা 2 ঘন্টা। ও 1 থেকে 2 ঘন্টা, মানে আপনি ঘড়ি টাইম দেখেন না আর কি? ঘড়ির টাইম দেখিনি। ও এখন বেলা 12টা বাজে। আপনার কাজ শেষ হবে কয়টায়? কাজ শেষ হবে 3টায়। 3টায়? আপনি কাজ করেন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত, তাহলে এখানে কাজ হয় 7 ঘন্টা। ও 7 ঘন্টা কাজ হয় না, ঠিক আছে। 8টা থেকে 3টা পর্যন্ত 7 ঘন্টা কাজ হয়, ঠিক আছে। আপনার কাজের টাইমটা অনেক সুন্দর, কষ্ট নেই, নিরিবিলি কাজ। ও কাজে তেমন বেশি কষ্ট নেই। খাওয়া দাওয়া শেষে এখন সে আবার কাজে চলে যাচ্ছে। দেখুন যে সে আবার কাজে চলে যাচ্ছে। আর কাপ্য সে তো খাওয়া দাওয়া করতেও আসেনি, সে কাজ করতেইছে, সে খাওয়া দাওয়া করতে কিন্তু আসেনি। আসলে ইতালিয়ানরা তারা অনেক, কি বলবো, মানে অনেক মজবুত। আমাদের দেশে যেমন 50 বছর হলে সে আর কাজ করতে পারে না, কিন্তু এই দেশে মানুষ 70 বছর বয়স হলেও সে কাজ করতে পারে। এই বিষয়টা হচ্ছে তাদের খাওয়া দাওয়া, ঠিক আছে। আমাদের বাংলাদেশে আমরা সব খাই সার দেওয়া জিনিস, আর তারা খায় সব অর্গানিক, যাতে কোনো ভেজাল নেই, নির্ভেজাল বলতে পারেন। ভাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টা বেজে গেছে। তা আপনার কাজ কি ছাড়ার সময় এখনো হয়নি? জি, একটু কাজ হয়েছে, সারা হয়ে গেছে, একটু পরে ছেড়ে দেবো আর কি। ও একটু পরে ছেড়ে দিবেন? জি। ও আপনার কাজ শেষ হয়ে গেছে? জি, আমার কাজ শেষ। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখন 3:30 বাজে। তাহলে আপনি কি আধা ঘন্টা যে কাজ করলেন, এই আধা ঘন্টা কাজের বেতন কি আপনি পাবেন? কাজ আধা ঘন্টার কাজ দিয়ে দেবো, মানে এই বেতন দিয়ে দেবে আর কি? দিয়ে দেবো। ও তাহলে তো ভালো। এই ব্যাগে করে কি আপনি খাবার দাবার নিয়ে আসেন? খাবার দাবার নিয়ে আসি না, কারণ খাবার দাবার ওরাই দেয়, আমি শুধু পানি নিয়ে এসে। ও খাবার দাবার কাপ্যই দেয়, শুধু আপনি পানি নিয়ে আসেন? পানি নিয়ে আসি, আবার নিজের জন্য নিয়ে আসি। তা আপনি কি বিয়ার খান? কাপ্যকে দেখলাম আমি বিয়ার খাওয়ার জন্য, সে বিয়ার খাচ্ছে। আমি বিয়ে খাই না, মুসলিম। ও আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনি বিয়ার খান না, কিন্তু বিয়ার কাপ্য খায়। তা কাপ্য খাওয়ার সময় আমি দেখতেছিলাম যে সে খাচ্ছে, কিন্তু আসলে তাকে সে ভিডিও করতে দেয়নি, সে নিষেধ করছে। কি কারণে জানেন আপনি? না, ও জানেন না? আপনারা দেখতে পাচ্ছেন যে কাপ্য এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমাদের মেন কাপ্য ইতিমধ্যে সে এখানেই ছিল, সে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তা আপনার কাপ্য আপনাকে রেখে চলে যাচ্ছে। আপনার ক্যাম্প হয়েছে গিয়ে এই রাস্তা থেকে এই দিকে আপনার ক্যাম্প। জি। ও আর কাপ্য চলে গেল উল্টা দিকে। ভাইটা এখন চলে যাচ্ছে তার কাজ শেষে। আমরা এখন তার সাথে, তা ভাই একটু সামনে গিয়ে একটু সাইডে দাঁড়ান, আপনার সাথে আমরা আবার একটু কথা বলবো। তা ভাই আপনি কি এখানে লিবিয়া দিয়ে আসছিলেন? এখানে লিবি দিয়ে আসছিলাম। ও লিবিয়া দিয়ে আসছিলেন আপনি। তা আপনি বাংলাদেশ থেকে এখানে আসার জন্য আপনার সর্বমোট কত টাকা খরচা হয়েছিল? আমার গেছিল 10 লাখ। 10 লাখ? তাহলে আপনি অনেক কম খরচ এসেছেন, কারণ আমি কিন্তু এসেছি 15 লাখ টাকা খরচা গেছে আমার। কপালের জন্য আর কি। আপনার অনেক কম গেছে। তা আপনার কি কোনো দেনা আছেন নাকি সম্পূর্ণ দেনা পরিশোধ হয়ে গেছে? দেনা শোধ হয় নাই, দেনা আছি। ও দেনা আপনি আছেন? দেনা আছে। তাহলে আপনার দেনা সব শেষ হয়ে গেছে। তা আমরা অনেক সময় হাঁটতে হাঁটতে আপনার, এটা কি আপনার ক্যাম্পের গেট নাকি? এটা ক্যাম্পের গেট।
ও আমরা এখানে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই বাই। আপনার সাথে আবারও কথা হবে, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আবারও কথা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম।